জেলায় জেলায় ছড়িয়ে পড়ায় সারা দেশেই এখন এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার। এই সাপে ছোবল দিলে বেঁচে ফেরা দেয়। এই ভয়ে সব এলাকায় সাপ মারার হিড়িক পড়ে গেছে। যে যেখানে সাপ পাচ্ছে পিটিয়ে মেরে ফেলছে। এতে বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই, বাড়াতে হবে সচেতনতা। তারপরেও যদি ভয়ঙ্কর বিষাক্ত এই সাপে কামড় দেয় তাহলে কি করতে হবে সেই পরামর্শ দিয়েছেন তারা। পদ্মার চর থেকে ফসলের মাঠ, বসতবাড়ি থেকে আঙিনা, সব জায়গায় এখন আতঙ্কের নাম রাসেলস ভাইপার। যে সাপটি বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা সাপ নামেও পরিচিত। একসময়ের বিলুপ্ত এই সাপ এখন সর্বত্র আতঙ্কের কারণ হয়ে উঠছে। এ যেন সাক্ষাৎ মৃত্যুদূত, যার এক ছোবলই যথেষ্ট জীবন নাশের জন্য। সম্প্রতি এ সাপের কামড়ে দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনাসহ আক্রান্ত হয়েছেন অনেকেই। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে বর্তমানে দেশের প্রায় ২৭টি জেলায় রাসেলস ভাইপার আছে। রাসেলস ভাইপার অ্যান্টিভেনম নেয়ার পরেও দংশনের ২৫ দিন পর রোগীর মৃত্যু ঘটতে পারে। এই সাপ এতটাই বিষাক্ত যে ১ সেকেন্ডেরও ১৬ ভাগের ১ ভাগ সময় কামড়ে বিষ ঢালতে পারে। চোখের পলকেই তীব্র বেগে ছোবল দেয় বলেই মানুষ সাথে সাথে বুঝে উঠতে পারে না। এ সাপের কামড়ে শরীরে বিষ ছড়িয়ে অঙ্গহানি, অভ্যন্তরীণ রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু অকেজো হয়ে যাওয়া, চোখ ভারী হয়ে যাওয়া, কিডনির সমস্যা, শরীরের পচন সহ বিভিন্ন রকম লক্ষণ দেখা দেয়। জানা গেছে অধিক প্রজনন ক্ষমতা সম্পন্ন এই সাপ ডিম না দিয়ে একসঙ্গে ২০ থেকে ৮০টি পর্যন্ত জীবন্ত বাচ্চা জন্ম দিতে পারে। ফলে খুব সহজেই এসব বাচ্চা বন্যার পানির সঙ্গে ছড়িয়ে পড়ছে, পরবর্তীতে পূর্ণবয়স্ক হয়ে আবারও বংশবিস্তার করছে। রাসেলস ভাইপার চেনার উপায় হচ্ছে এদের দেহ সাধারণত মোটাসোটা থাকে, লেজ ছোট ও সরু আকারের, মাথার চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু। শরীরের রং বাদামি, হলদে বাদামি কিংবা কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে সহজেই নিজেকে আড়াল করতে পারে এ সাপ। ফলে অনেক সময় সাপের উপস্থিতি টের পান না মানুষ। সাপের গায়ে রয়েছে গাঢ় বাদামি বা কালো রঙের গোল গোল দাগ। দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো মনে হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাসেলস ভাইপার নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। রাসেলস ভাইপার কামড়ালেই মৃত্যু নিশ্চিত বলে প্রচার করা হচ্ছে। ফলে এ নিয়ে আতঙ্ক দিন দিন বাড়ছে। কিন্তু চিকিৎসক এবং প্রাণীবিদ্যা বিশেষজ্ঞরা বলছেন তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা গেলে দেশে প্রচলিত অ্যান্টিভেনমের মাধ্যমেই আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করা সম্ভব। তবে সতর্কতার বিকল্প নেই। তাই এ বিষয়ে দেশের সব অঞ্চলে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও অ্যান্টিভেনম টিকা প্রাপ্তি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা। নওরিন নাওয়ার, প্রবাস খবর।